তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। এই যে ব্যাগ, হেলমেট। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট। আর আসলে বিপক্ষ পার্টি হেলদি বাচ্চা হয়ে যায়, জানো? দেখো হেলদি বাচ্চা হয়ে যায়, হেলদি। তোমার জন্য এনেছি, জানো আমি। তো মুখ ভিজিয়ে রেখেছিল মা, তো মুখটা দেয়া আজকে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল একদম মানে উঠেছি অনেকক্ষণ, এই ঘন্টাখানেক ধরে আমার ভিডিওটা এডিট করলাম, তারপরে যে উঠেছি। এখন আমাকে মানে ছোটাছুটি করতে হবে, আজকে যেতে হবে কোর্টে, রানাঘাট। তো একটা কেসের ডেট রয়েছে, তো আজকে 10-10:30টার মধ্যে আমাকে আমার অ্যাডভোকেট যেতে বলেছে। তো দেরি করা যাবে না। এখন বেজে গেছে 9টা পার হয়ে গেছে। তো আমার 10:30টার মধ্যে ঢুকতে গেলে এখানে কমসে কম 9:45 নাগাদ বেরোতেই হবে। তাও শর্টফট হয়ে যাবে, 1 ঘন্টা আগে বেরোনোর দরকার ছিল। আসলে রাস্তায় কি জ্যাম ট্যাম থাকে, বাইক নিয়েই যাবো ভাবছি। তো বেরিয়ে পড়ি, আর বেশি কথা বলে টাইম লস করবো না। চলো, এই যে বিছানাটাও উঠাতে পারলাম না। চলো বেরোই, আগে আগে কোর্ট কাছারি, যেটা আগে সিরিয়াস ম্যাটার। মা রান্না বান্না করে নিয়েছে। আর দেখো এদিকে অসুস্থ পড়ে গেছে, তো বাইরে কিছু খেতেও পারবো না। যদি এখান থেকে বাড়ি থেকে একটু কিছু না খেয়ে যাই তাহলে মুশকিল। কখন আসবো কোর্টের ব্যাপার। আমার টাইম খুব শর্ট। তো আমি একটা রেসিপি বানাবো বলেছিলাম মাকে, রেসিপিটা সম্বন্ধে মায়ের সাথে আলোচনা করেছি। ব্যাস, মা আমার টাইম নেই বলে মা বানিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে চাটনি বানিয়েছে, সোমবার টোমবার ছাড়া একেবারে। আর একটু কালকে রাত্রে যে খাবারটা ছিল ওটা একটু গরম করতে বললাম, কারণ মা রান্না করছে। মা বুঝতে পারেন যে এত সকালেই বেরিয়ে যাব, যার জন্য ঈশানকে স্কুলে পাঠানোর ব্যাপার থাকে সকালবেলায়, ওর একটু টিফিনের ব্যবস্থা, এই সব কিছু নিয়ে একা হাতে তো কত সুন্দর। যাই হোক, খাবারটা রয়েছে তো আমরা একটু গরম করে দেবো, টাইম একদম নেই। ভাত রান্না হয়ে গেছে, এই সবজিটা করবে, ওই টাইমটা দিতে পারলাম না। যাই হোক, 9:30 বেজে গেছে, আর আমার 15 মিনিটের মধ্যে বেরাতেই হবে। তো চামচ দিয়ে একটু খেয়ে নিয়ে বেরিয়ে করবো। তো আমার জামা কাপড় পরা রেডি, এখন 12টা একটু খেয়ে তারপরে গাড়িটা বের করবো, বেরিয়ে করবো। একটু সাফ সাফাই করে নি। স্পোর্টস শু আছে কিন্তু পরা হয়নি। এবছর এখন স্পোর্টস শুটা বেরি করি। আসলে বাড়ি ছেড়ে আর কোথাও যাওয়া হয় না, এত সব করা হয় না। এটা করেই কাটিয়ে দিলাম শিফটটা। লোফার জুতো না, লোফার জুতো এটা না। এই জুতোটা একটু ধুয়ে দিলে পড়াই। কোথায় খেলেন? কোথায় খেলেন? তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। এই যে ব্যাগ, হেলমেট। চলো, বাইকটা বের করে একটু ধোয়া মোছা করলাম। কি করব, অনেকদিন পর বের করলে ধুলো টুলো পরে একাকার হয়ে যায়।
আচ্ছা, কেসটা সম্বন্ধে তোমাদের সেরকম কিছু বলা হয়নি। তো কেসটা হচ্ছে গিয়ে আমরা যে ইনজাংশন জারিটা করেছিলাম তারই আজকে ডেট পড়েছে। তো বিপক্ষ পার্টিকে যে চিঠি পাঠানো হয়েছিল সেটা রিসিভ করেছে, তো ওদেরও আসার ডেট আছে। তো দেখা যাক, কোর্টে গিয়েই জানা যাবে আসবে কিনা। এসে গেছি কোর্টে, আর মোটামুটি বেশি সময় তো লাগবে না বললো। অ্যাডভোকেট বললেন যে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, আমার যা পরিস্থিতি এত বাইক চালানোটা ঠিক হয়নি। তো যেহেতু কেসের ডেট আসতে তো হবেই, এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে রানাঘাট কোর্ট। তো 10:30টার দিকে আসতে বলেছে, একদম রাইট টাইমে ঢুকেছে। তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে হয়, ঠান্ডা যা লেগেছে। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট, আর আসলে বিপক্ষ পার্টি আসেনি, যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার কাজ কমপ্লিট করে এখন বাড়ির দিকে যাব, একটু চাটা খেয়ে নিই। অনেকটা টাইম হয়ে গেছে, এখন 1টা বাজতে গেল। তো চাটা খেয়ে বেরিয়ে পড়ি। আর আমার একটা অন্য কাজও ছিল গাড়ির ব্যাপারে, তো সেটাও করে নিলাম। বসেই ছিলাম, থাকো, মানে আরও সময় ওয়েট করতে হয়েছে, নাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। বিপক্ষ পার্টিকে যেহেতু চিঠি করেছে, তো সেই জন্য। গাড়িটা এখানে রাখা আছে। তো বিনগর থেকে একটু ফল নিয়ে গেলাম, কারণ ভিতর দিয়ে যাবো, বাতকুলা যাবো না। ভেতর দিয়ে একটা রাস্তা আছে শর্টকাট, তো সেই জন্য বিনগর থেকে নিয়ে নিলাম ফলটা। লাগবে, কিষানকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে, আর আমাদের একটু খাওয়াটাও দরকার। ঠান্ডা লেগেছে তো এখন ফল যেটা দেখি সেটাই ঠান্ডা লাগা অন্য পেয়ারা বলো, লেবু বলো, টক ঠান্ডা লেগেছে। ওই আপেলটাই নিলাম, কুল বাবু খাবে বলেছিল। কুলেও তো ঠান্ডা লাগে জানি, তো বাবু বলেছিল খাবে। নিয়েছে পার্কে আসছে, পার্কটা নিয়ে আসো। আমার জুতো, আমার জুতোটা কোথায় নিয়ে গেছে দেখো। এই আমার জুতোর মধ্যে ঢুকিয়েছে নিজের জুতো, দেখো অবস্থা। এই দেখো, দেখেছো অবস্থা। এই আমার জুতো ধোবো বলে আমি বের করেছি, আমার জুতোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে নিজের জুতো। আমি তো একটা জিনিস এনেছি, বাচ্চাটাকে দেবো না, ঠিক আছে? দাও তো, না না দেখো, তোমাকে দেবো না। তুমি আমার জুতোর মধ্যে তুমি জুতো ঢুকিয়ে দিয়েছো, বের করো আগে, তাহলে দেবো। আমার জুতোটা ফেলে দিলি, আমার জুতোটা গুছিয়ে রাখতে হবে। দেখো তাহলে দিতেই হবে। তুমি কি শোষা নাকি? শোষা না তো? তুমি বলেছিলে বড়, সেই জন্য তোমার জন্য বড় একটা নিয়েছি, ডিয়ারি মিল্ক। ছোট এদিকে আসো। আমি তো প্রতিদিন তাহলে ক্যাডবেরি নিয়ে আসবো। আমার বাবা হামি দেবে একটা করে। বাপরে, খুশ হয়ে গেছে বেটা, বেটা খুশ হয়ে গেছে। আসো আমি খাইয়ে দেবো, ঠিক আছে? এই দেখো,
ওটা ফোটা ফোটা লাল, ওরে বাবা ফোটা ফোটাও লাল। টমেটো সস দিয়ে, হ্যাঁ ওটা টমেটো। কোনটা? এটা দেবো তাহলে ঘি দিয়ে মেখে দেবো। খেয়ে নাও তারপরে। এর মধ্যে খাবে পনির দিয়ে দেবো। আবার যদি কালি লাগাও তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম। হ্যাঁ তক্তা বানিয়ে দেবে তোমাকে। তোমাকে কি বানিয়ে দেবে তাহলে? তো বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। মা আজকে এই যে পনিরটাকে রান্না করেছিল, ওই কাজু, তারপরে কি বলে এটাকে, যাই হোক ওইসব গুলোকে ইয়ে করে পেস্ট করে ওই ঘির মধ্যে ফ্রাই করে তারপরে ওই করে আর কি একটু সবজি টাইপের করেছিল। তো বেশ ভালোই একেবারে। টুপিটা ঠিক করে পরো। কিরম করে টুপি পরেছো? এই টুপি পরা বলে সাজুগুজু করে নিয়েছে। তো যাই হোক কেসটার আজকে ছিল ডেট। তো আগেও একটা ডেট গেছে, সেই ডেটে আসলে দুটো কোর্টে একসাথে ডেট ছিল, তো আমি যেতে পারিনি। তো এই ডেটটায় আজকে আবার নেক্সট ডেট পড়েছে, তো সেটা গেছিলাম। তো আমাদের কেসের যে বিপক্ষ পার্টি তারা তো আসেনি। তো যেহেতু বিপক্ষ পার্টি আসেনি, তো সেই কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর তাড়াতাড়ি বাড়িও চলে আসতে পেরেছি। চলছে অসুস্থ, তো সেই কারণে খাওয়া দাওয়া বাইরে করা যাচ্ছে না। একটার সময় এলাম বাড়িতে, কোনো রকমে একটুখানি সকালবেলা খেয়ে গেছিলাম, ওই খাওয়া যায় নাকি এমনি ওইরকম ইয়ে। তারপরে আবার বাসি, ওটা খাওয়াটা খুবই মুশকিল। তো যাই হোক একটুখানি মুখে দিয়ে গেছিলাম, বাইরে যেতে কিছু খাওয়াই যাবে না, তো সেই কারণে। আর এসে একটু ভাত খেলাম। তো এসে মোটামুটি একটা ঘুম দিয়ে নিলাম। তো বাবু এখানে যে এই যে ইয়েগুলো লাগিয়েছে, সবজিগুলো, সবজি বলতে এই যে লঙ্কা, বেগুন, আর এই যে পুঁই, লাউ, কুমড়ো যেগুলো লাগিয়েছে, তো বীজগুলো তো এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, বেরোয়নি। তবে এই গাছগুলো মোটামুটি দাঁড়িয়েছে, বেগুন গাছগুলোও দাঁড়িয়েছে, আর এই যে লঙ্কা গাছগুলো তো আগেই অনেক আগে দাঁড়িয়ে পড়েছে। সে যাই হোক, বেগুনগুলোর যে কী হাল হবে আমি সেটাই একবার চিন্তা করছি। এই হনুমানের যা মানে এখানে অবস্থা, বেগুনগুলো খেতে দিলে হয় আমাদেরকে একটা। এই ঘরে আপাতত এখন আর কেউ থাকছে না, তো মা থাকতো তখন এই যে মশারি টানিয়ে রাখতো, সেই এখনো রয়েছে। তো মাঝে আমি এক দুদিন শুয়েছিলাম, আর বেশ মশা কিন্তু ভালোই হয়েছে। তো মামা বাড়িতে গেলে আগে দেখতাম বড় বড় মোটা মোটা মশা সারা গায়ে জড়িয়ে থাকতো, কোথাও বসে একটু শান্তি নেই, সারাক্ষণ মানে ডান্স করতেই থাকতো, তো সেটা অতটা ডান্স আমাদের এখানে করতে হয় না, তবে এখন দেখছি একটু হয়েছে, একেবারেই ছিল না, তো এখন একটু একটু হয়েছে। তো ভালো, আমার তো এক্সারসাইজ তো আর সবাই করে না, তো একটু এক্সারসাইজের কাজ হয়। মশারি ভাঁজ করার আবার অনেক ক্যালি আছে। মশারি ভাঁজ করার ক্যালি আবার সবাই জানে না। মশারি একা ভাঁজ করা কিন্তু খুব টাফ।
গুছিয়ে রাখি যখন এখানে শোয়াই হয় না, শুধু শুধু ছড়িয়ে রেখে ঘরটা নোংরা করার কি দরকার। রাজ্যের কাপড় ঘর ভর্তি যেগুলো থাকে সেগুলো ওই মশারির গায়ে লাগানো থাকে। দেখো দেবো তো এই দেখো, হরলিক্স এই দেখো, একটুখানি ছিল, এটা কত বড় হয়ে গেছে দেখো তো। এটা খেলে এরকম হয়ে যায়, হেলদি বাচ্চা হয়ে যায়, জানো? এই দেখো, হেলদি বাচ্চা হয়ে যায়, হেলদি। খাওয়া তো তোমার জন্য এনেছি, জানো আমি। হ্যাঁ, হেলদি বাচ্চা হয় আর গুড বয় হয়ে যায়। হেলদি বাচ্চা হয় আর গুড বয় হয়, জানো? খুলতে পারবো না? আমি খুলে দেবো। এই না না, ওই দেখো, এই দেখো, এই দেখো, দুটো প্যাকেট, একটা না, একটা না, দুটো, দেখেছো? একটা রেখে দাও, একটা রেখে দাও, রেখে দাও। একটা থাকুক, ওইটা শেষ হবে তারপর আর একটা, ঠিক আছে? কোথায় ছিল সেখানে রেখেছো? যাও, বিস্কিটে রেখে দাও। ওইটা শেষ হয়ে যাবে, তারপর এইটা খাওয়া, ঠিক আছে? চলো, রেখে দাও। ভালো না এটা? এই যে খেয়ে নাও, খেয়ে নাও। তাহলে তুমি এটা খেয়ে কি হবা? হেলদি বাচ্চা। ওরে বাবা, আপেল আর ও বাবু কুল খেতে চাইছিল, কিন্তু কুলে কিন্তু ঠান্ডা লাগে, জানো তো? আর পেয়ারায় কিন্তু ঠান্ডা লাগে, পেয়ারায় কাশি হয়, পেয়ারায় দানা আছে না, দানায় খুব খারাপ। পেয়ারা তো কিনা, আপেলগুলো ভালো। এগুলো খেয়ে নাও, খেয়ে নাও। দেখে নাও, এটা পরে, আপেলটা পরে বাবা। তোমার আপেল তোমার, এই ওরম ফলে, ওরম ফলে এই নষ্ট হয়ে যাবে বাবু, অনেক দাম রে আপেলে, নষ্ট করিস না একটু। কাটা থাক। পাগল নাকি? খেয়ে নাও, তারপরে কেটে দেবে, তারপরে খাওয়া। এর মুখ নষ্ট করো না বাবা, এরকম ভাবে খাও, কিন্তু ছুলে খেতে হবে। ওর উপরে রং করা থাকে, মোম লাগানো থাকে। ও বাবা একটু সই করে তো, কিন্তু বলা যায় না, একটু কষ্টও লাগতে পারে, এখনো সময় নেই না। দেখতেও ভালো লাগে লাল লাল, কিন্তু ভেতর খেলে হয়তো কষা লাগে। বই পড়ছো? তুমি পড়ছিলে? পড়তে পড়তে হাগু পেয়ে যায়? প্রাইভেট পড়তে বসলে হাগু পেয়ে যায়, বই পড়তে বসলে হাগু পেয়ে যায়। কেন পড়তে বসলেই কেন হাগু পেয়ে যায় তোমার? ওলে বাবা, তাই তো, শিয়াল মরে গেছে, ওলে বাবা। ঠিক আছে, পড়ে নাও তাহলে। রেখে দাও, পড়ে নাও, পড়ে নাও বাবা। তো মুখ ভিজিয়ে রেখেছিল মা, তো মুখটা দেয় আজকে আমাদের আজকের সালাড বলো বা চাট বলো, ওটাতে আজকে মুখ দেওয়া হবে। ভালোই তো হয়েছে, কাঁচা খাওয়াই ভালো। তোমরা তো কদিন যা দিছিল সবই দিয়েছে। যখন আমি পটি করছিলাম তখন বাবা আমাকে ভিডিও করে দিয়েছিল। হ্যাঁ, লবণ দাও তো, একটু লবণ দিলে, আলুতে লবণ দিলে লবণ দাও। আমি যখন পটি করছিলাম তখন বাবা ভিডিও করে দিয়েছিল। করেছি করেছি, সত্যি কথাই করেছি আমি। আজকে কিন্তু আমাদের রেসিপিতে অনেক বেশি আইটেম, সেটা হচ্ছে শাকল এনেছি, তারপরে বেদানা এনেছি, আর আপেল আছে, তো এগুলো দেবো। আর কালকে সারাদিন তো ঠান্ডা লাগে না? আরে অল্প দেবো, আর কালকের জন্য আরো আরো অনেক কিছু, এইটাই ট্রাই করছে এখন। ইয়ে ঘুগনির মটর এনেছে, এগুলো দিয়ে দিলাম, থাক নাকি?
তো সবজি তো সব কাটা হয়ে গেছে, এবারে যে সেদ্ধগুলো সব দিয়ে দিয়ে এর মধ্যে আলু আর ছোলা একসাথে সিদ্ধ করে নিয়েছি। তো দিয়ে আস্তে আস্তে করে সব না গোলমরিচগুলো দিস। পাচ্ছিস গোলমরিচগুলো? গোলমরিচগুলো দিলাম। লেবুটাও দিয়ে দিয়ে এর উপর দিয়ে। আগের দিন লেবু দিইনি, তোমরা অনেকেই বলেছো, তো লেবুটাও কি বাবা। তো আদাটা দিতে আজকেও ভুলে যাচ্ছিলাম, তো আদাটা দিলে দারুণ লাগে। ব্যাস, দোষের মধ্যে বিট নুনটা আনতেই ভুলে গেছি। বিট নুনটা যদি দেওয়া যেত ব্যাস আর চিন্তা ছিল না, একদম পারফেক্ট হতো আজকে। আলু কাবলি আজকে কিন্তু বলা যাবে না, আলু কম আছে, বাকি সব অনেক বেশি বেশি আছে। তো আজকে সুন্দর একটা স্যালাড বানিয়েছি আর দারুণ হয়েছে দেখতে। দেখো কি সুন্দর চকচক করছে ইয়েগুলো, বেদানাগুলো, তো অসাধারণ হয়েছে। আমি টেস্ট করেছি, দারুণ। তো সবাই মিলে খাবো, আর তারপরে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে ফাইনাল। তো আজকে আর একটা বাটিতে নিতে হবে। কিষানু আজকে ফার্স্ট টাইম ট্রাই করবে, কারণ কিষানু কয়দিন একদিনও খায়নি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সারি। আর হ্যাঁ হ্যাঁ, দেখে খুব ভালো লাগছে কিন্তু। এটা তোমার, এটা আমার, এটা বাবুর, আর এইটা হচ্ছে কিষানুর। কিষানুর বড় একটা দিয়েছি, দেখি কদ্দূর কি করেছে। আর কিষানু এদিকে আসো। ওই দেখো দেখো দেখো, এসব খাবে না। ভালো জিনিস খাবি কেন? কোথায় চিপস, কোথায় ক্যাডবেরি, উল্টো পাল্টা জিনিস তাই খাবি। এগুলো খেতে হবে, এটা খেয়ে তো দেখবি। ভালো লাগে, ভালো। দারুণ খেতে। তোমার বাটি, তোমার এটা বড় বাটিটা তোমার, এটা আমার। দাদা বসো বসো। আলু, আপেল, আপেল খাও। আলুটা একটু কম আছে। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। একটু ফল টল দিলাম আজকে, বেদানা, আপেল। কেমন আছে? চলে, আমরা সব খাই না, খাইলে শরীর ভালো হবে। হেলদি বাচ্চা হয় এইসব ভালো মন্দ খেলে, জানো? না বাবা, এইগুলো খেলে বড় হয়। যেটা সেটা দিচ্ছি, খাওয়া শিখবি কবে তুই? তো আজকের স্যালাডটা অসাধারণ হয়েছে, সবাই খুব ভালো বলেছে। তো খাওয়াটাই বড় কথা নয়, সবাই একসঙ্গে খুশি খুশি আছি, এটাই সব থেকে বড় কথা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব, আগামী ব্লগের অপেক্ষায় থেকো। তো আজকের মতন চলো, বাই বাই।